তো আমরা বেরিয়ে পড়লাম আজকে রবিবার। আজকে হচ্ছে 18ই জানুয়ারি। দুপুরবেলা বসে বসে কি করব, বেরিয়ে পড়লাম এখান থেকে কোলাঘাটের দিকে যাব। কোলাঘাট ক্রস করে ওখানে খিরাই বলে একটা জায়গা আছে যেখানে সুন্দর ফ্লাওয়ার গার্ডেন আছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই চিনিয়া মোড়ে। বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট কিছুক্ষণ আগে, এখন 2:36 বাজে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইয়েটা বন্ধ হয়ে যায়, পার্কটা বন্ধ হয়ে যায় 5টার সময়। তো দেখা যাক আমরা পৌঁছাতে পারি কি না। এরপরে হাইওয়ে ধরবো, ধীরে ধীরে এগোবো, দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। তো আমরা প্রথম টোলে চলে এসেছি। বিটি রোড দিয়ে আসতে বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি চলে এলাম। আজকে রবিবার ছিল বলে মোস্ট প্রবাবলি অনেকটাই টাইম সেভ হলো। এখন 2:50 বাজে। তো আমরা যাচ্ছি এবার খিরাইয়ের দিকে। এখান থেকে আমরা ধরে নেবো NH খড়গপুরের দিকের রাস্তাটা, সেখান থেকে কোলাঘাট এই মোটামুটি 60-70 কিলোমিটার মতো রাস্তা। এখন আমাদের এই টোলের ইয়ে করছে, দেখা যাক আমাদের ইয়েটা কাজ করে কিনা। এই রে কি হলো, হ্যাঁ চালু হয়ে গেছে। চলো এখানে আমরা সোজা বেরিয়ে যাবো কোলাঘাটের দিকে। তো আমরা চলে এলাম ধুলাগড় টোলের কাছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:30-টে, কলকাতার দমদমের কাছ থেকে। এখন 3:04 বাজে ঘড়িতে। খুবই তাড়াতাড়ি চলে এসেছি। জার্নিটা ভালোই হচ্ছে, কোথাও কোনো ট্রাফিক সেইভাবে পাওয়া যায়নি। তো এখান থেকে কোলাঘাট আর অতটা বেশি সময় লাগবে না আশা করছি, কারণ এরপরে রাস্তাটা ফাঁকা হওয়াই উচিত। তো দেখা যাক, সামনে একটা গাড়ি রয়েছে। তো টোল টু টোল আমরা দেখালাম, এরপরে একটুখানি ভিডিও আমরা রাস্তার ভিডিও করব। তো এখানেও টোল গেট পড়ে গেছে, ওপেন হয়ে গেছে। চলো এবার আমরা বেরিয়ে পড়ছি। তো চলে এসেছি আমরা এখন এই রাস্তা দিয়ে, ধুলাগড় টোল পার হয়ে সোজা যাচ্ছি। আর এখান থেকে কোলাঘাট মনে হয় আর ওই 35-40 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবো তাড়াতাড়ি। এখন 3:10, 4-5টার মধ্যে যদি পৌঁছানো যায় তাহলে 1 ঘন্টা একটু দেখা যাবে। 5টার সময় নাকি ওই খিরাইয়ের যে গার্ডেনটা আছে, ফ্লাওয়ার গার্ডেন, যেটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলছে, এখান থেকে কাছাকাছির মধ্যে এটাই আছে। তো ঘুরে আসতে হবে, ভালো, দেখা যাক। আমাকে বলো। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি কোলাঘাটের কাছে। আর কোলাঘাট আসতে আমাদের এখন 3:40 বাজে, মানে 2:30-টে বেরিয়েছে, 3:40, 1 ঘন্টা 10 মিনিটে কোলাঘাটে চলে এসেছি। আর এই এখন কোলাঘাটের রাস্তা ক্রস করে চলে যাচ্ছি। ব্রিজটা আমরা ক্রস করে ফেললাম। এখান থেকে খিরাই আর মনে হয় মিনিট 20 মতো লাগবে, মিনিট 15 মতো লাগবে। খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। আর এখনই এই শেরি পাঞ্জাব রেস্টুরেন্টগুলো আছে। তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি বলে এখন আর দাঁড়াবো না। ফেরার সময় হয়তো একটা ট্রাই নেওয়া যেতে পারে। তো চলে এসেছি কোলাঘাট। জার্নিটা আপাতত স্মুথ চলছে, গাড়ি মোটামুটি 100 কাছাকাছি স্পিড ছিল, মাঝখানে একটু ব্রেক ছিল, ঠিক আছে। তো দেখতে প্রায় আমাদের হাইওয়ে শেষ হতে চললো, আর 1.3 কিলোমিটারে আমাদের একটা এক্সিট নিতে হবে। আমরা প্রায় খিরাইয়ের কাছে, মানে বাঁশকুড়ার কাছে বেসিক্যালি পৌঁছে গিয়েছে। আর এখান থেকে ম্যাপে দেখতেই পাচ্ছিলাম আমাদের এক্সিট চলে এসেছে 1.1 কিলোমিটারে। তো আমরা রাইট লেনটায় রয়েছি, এবার ধীরে ধীরে লেফট লেন নিয়ে নেবো। আর খিরাইয়ের যে সৌন্দর্য সেটা আমরা এরপরে দেখবো যে কতটা সুন্দর হয়েছে। জানুয়ারি মাসের শেষের দিক, তো আশা করছি সুন্দরই হবে, প্রচুর ফুল টুল থাকবে আশা করা যায়। তো আমরা প্রায় খিরাইয়ের কাছে চলে এসেছি, NH ছেড়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে NH ছাড়ার পর মোটামুটি 2-2.5 কিলোমিটার হচ্ছে ভালো রাস্তা, তারপরে এই সরু রাস্তাটা করতে হয়। এই সরু রাস্তাটার যেটা সমস্যা সেটা কোনো কিছু নয়, রাস্তাটা খুবই ভালো, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে রাস্তাটায় দুটো গাড়ি যদি চলে আসে, দেখতেই পাচ্ছেন, দিক থেকে যদি আরও একটা গাড়ি চলে আসে তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। তো এনিওয়েজ আমরা এইভাবেই আস্তে আস্তে যাচ্ছি। এখন পৌঁছে গিয়ে তারপর আবার দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছি। এটা হচ্ছে পার্কিংয়ে প্রচুর ভালো জায়গা আছে, পার্কিং নিয়ে কোনো অসুবিধা নয়। আর এদিকে হচ্ছে
ওই একটা ছোট্ট নালা মতো আছে। তো এখনো মানে অ্যাকচুয়াল গার্ডেনটায় পৌঁছায়নি, এক্ষুনি পৌঁছে যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইতে। এটাকে দেখে একদম খুব সুন্দর লাগছে, প্রচুর ডিফারেন্ট টাইপের ফুল। আর আমরা কিছুদিন আগে কাশ্মীরে গেছিলাম টিউলিপ গার্ডেন, তো এটাও টিউলিপ গার্ডেনের থেকে হয়তো একটু কমা, বা কেউ হয়তো বলবে একটু বেশি ভালো, কিন্তু কোনোভাবেই খুব একটা ডিফারেন্স মনে হচ্ছে না, খুবই সুন্দর লাগছে। বিশাল বড় বড় চন্দ্রমল্লিকা, গাঁদা, ওদিকে ময়ূর ফুল, তারপরে আবার ওদিকে চন্দ্রমল্লিকা, ওইদিকে হচ্ছে আবার চন্দ্রমল্লিকায় ভরা, আর এই দিকটায় পুরো গাঁদা ফুল। এখন পুরো ফুলগুলো ব্লুমিং অবস্থায় রয়েছে, প্রচুর ফুল দেখা যাচ্ছে। এইখানে কিছু কিছু দোকানে দেখো কত সুন্দর সুন্দর ফুল রাখা রয়েছে, দুর্দান্তভাবে ফুটে আছে। এখানে ফুলগুলোর পাশে আবার সুন্দর বাঁধাকপি, আর এদিকে চন্দ্রমল্লিকা, প্রচুর ফুল। আর পাশ দিয়ে চলেছে ট্রেন। বাগনান ক্রস করলেই এই খিরাইয়ের বাগানটা ট্রেন থেকেও অনেক সময় দেখা যায়। এখানে এই ফুলগুলো বিক্রি হচ্ছে, পুরো কাগজের মতো দেখতে। চন্দ্রমল্লিকা সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, ডালিয়া, হলুদ ডালিয়া, পিঙ্ক ডালিয়া। এখানে আমরা বিভিন্ন রকম খাবারও পেয়ে যাবেন, ভাতের হোটেল থেকে শুরু করে চাউমিন, মোমো, এগরোল, যা চাইবেন মোটামুটি এখানে সমস্ত রকম খাবার দাবারও আছে। তো সারা দিনের জন্য একটা ভালোই আউটিং হতে পারে। অবশ্যই আসবেন, ভিজিট করবেন, জায়গাটা খুব সুন্দর। তো ফাইনালি গাইস আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, একটু পাকোড়া, আইসক্রিম খাওয়া দাওয়া করলাম। আর এখানে দেখতে পাচ্ছ একদম পাশেই হচ্ছে ফুলের বাগানের পেছনেই দাঁড়িয়ে রয়েছি। এখনও প্রচুর লোক আছে, 5টা পর্যন্ত একটা খোলা থাকে। তো দেখতেই পাচ্ছ যেরকম এদিকেও বাগান, পেছন দিকে সুন্দর ভায়োলেট কালারের প্রচুর ফুল হয়ে আছে। তো জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার একটা ছোট্ট ভিডিও উপহার দিলাম, এরপরে আবার যেখানে যাব সেখানের জন্য ভিডিও করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।